গোপাল সোনা বাড়িতে থাকলে কি নিয়ম পালন করতে হয় আর গোপাল সোনাকে কিভাবে সেবা দিতে হয় তা এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা এই প্রোফাইলটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন গোপাল সোনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো গোপাল সোনা এখন বর্তমানে অনেকের বাড়িতে আছে। জন্মাষ্টমীতেও কিন্তু ভীষণ ধুমধাম করে গোপাল সোনার পুজো পাঠ করা হয়, কিন্তু আমরা অনেকেই কিন্তু গোপাল সোনার সেবা দিতে কিছু ভুল করে থাকি। সঠিকভাবে গোপাল সোনার সেবা কিভাবে দেবেন তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। গোপাল সোনাকে বাড়িতে রাখলে দুটো কাজ কখনোই করবেন না। একা বাড়িতে গোপাল সোনাকে রেখে কোথাও যাবেন না, আর দুই, গোপাল সোনা কখন কি চাইছে তার ইচ্ছার খেয়াল রাখা আপনারই দায়িত্ব। বাড়িতে যদি গোপাল সোনা থেকে থাকে তাহলে শিশুর মতো সন্তান স্নেহী গোপাল সোনাকে নিয়মিত সকাল থেকে রাত পর্যন্ত সেবা দান করার নিয়ম। তাই সন্তানকে যেমন কোথাও কখনো একা রেখে যাওয়া হয় না, বাড়ির ছোট বাচ্চাদের একা রেখে যাওয়া উচিত নয়, তেমনি গোপালকেও বাড়িতে একা রাখা উচিত নয়। এর পেছনে কারণ হলো, একা গোটা বাড়িতে থাকলে শিশু যেমন ভয় পায় তেমনি লাড্ডু গোপালও ভয় পেতে পারে। তাই কোথাও বাইরে বেড়াতে গেলে লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। লাড্ডু গোপালের প্রতিদিন সেবায় কি খেয়াল রাখা উচিত? লাড্ডু গোপালকে প্রতিদিন শঙ্খের মধ্যে জল ভরে স্নান করানো দরকার। স্নানের পর সব সময় পরিষ্কার পোশাক পরিয়ে দিতে হয়। শঙ্খের মধ্যে দেবী লক্ষ্মীর অধিবাস বলে মনে করা হয়। শঙ্খ দিয়ে স্নান করার পর সেই জল তুলসী গাছে ঢেলে দেওয়া উচিত। লাড্ডু গোপালকে কিভাবে সাজ শৃঙ্গার করাবেন? লাড্ডু গোপাল নিজেকে সাজাতে খুব পছন্দ করেন, তাই লাড্ডু গোপালকে স্নানের পর পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করানো উচিত। গায়ে তিলক চন্দন লাগিয়ে গয়না পরিয়ে দেওয়া উচিত। গয়নার মধ্যে গলার হার, বাঁশি এবং মাথায় মুকুট পরাবেন। সেই মুকুটে একটি ময়ূর পালকও রাখতে হবে। কতবার ভোগ নিবেদন করতে হয় গোপাল সোনাকে? লাড্ডু গোপালকে দিনে 4 বার নিবেদন করা উচিত। ভোগ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সম্পূর্ণ সাত্ত্বিক হয়। যারা প্রত্যেক দিন গোপাল সোনাকে নিয়মনিষ্ঠাভাবে সেবা করেন তাদের সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে। লাড্ডু গোপালকে জন্মাষ্টমীর দিন আমরা নানা রকম খাবার সামনে রাখি এই কারণে যাতে লাড্ডু গোপাল খুশি হয়। নিত্যদিনের ভোগেও এমন কিছু খাবার রাখবেন যেখানে লাড্ডু সোনা প্রতিদিনই আপনাদের উপরে প্রসন্ন হয়। লাড্ডু গোপালের প্রিয় খাবার হচ্ছে লাড্ডু, মাখন, দুধ, ঘি, শ্রীখণ্ডের ভোগ আর দই হচ্ছে লাড্ডু সোনার সবচেয়ে প্রিয়। আপনারা নানা রকম ভোগ দিতে পারেন, লুচি, সুজি, পায়েস লাড্ডু সোনার ভীষণ প্রিয়। আপনাদের পছন্দ মতন, বাচ্চারা যেমন মিষ্টি খেতে ভালোবাসে ঠিক তেমনি লাড্ডু সোনাও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তাই লাড্ডু সোনার পছন্দ মতন নিত্যদিনের ভোগ দিন। হরে কৃষ্ণ। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানীর কৃপা আপনাদের উপরে থাকুক। ভিডিওটা শেয়ার করবেন।